তিনটি ইসিম এবং দ্বিতীয় ভাগে একটি ইসিম পড়েছিলাম। আজকে তৃতীয় ভাগে একটি ইসিম এটা পড়ব। তৃতীয় ভাগের যে ইসিমটির নাম সেটা হচ্ছে গায়রে মুনসারিফ। তৃতীয় ভাগের যে ইসিম সেই ইসিমটার নাম কি? গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ তো আপনারা নাম শুনেছেন না? অনেকবারই নাম শুনেছেন, কিন্তু হয়তো জানেন না গায়রে মুনসারিফ কি। গায়রে মুনসারিফ যে ইসিমটি মূলত কাসরা এবং তানবিন গ্রহণ করে না, কখনোই কাসরা বা জের বা তানবিন যে ইসিমটি কখনোই গ্রহণ করে না, সেটাই সেই শব্দটা এক অর্থে গায়রে মুনসারিফ। তাহলে বলতে পারি যে ইসিমটা তানবিন এবং জের, ইসিম তানবিন এবং কাসরা মানে জের গ্রহণ করে না, এই ইসিমগুলো চেনার জন্য 9টি কারণ থাকতে হবে। সেই ইসিমের মধ্যে সবাবের মধ্যে আসবাবে মানা সরব এর মধ্যে সে ইসিমগুলোর মধ্যে যে ইসিম তানবিন এবং কাসরা গ্রহণ করে না, এতটুকু বুঝতে পেরেছেন? জি উস্তাদ, গায়রে মুনসারিফ মানে তানবিন এবং কাসরা গ্রহণ করে না। না, যে মানে কিন্তু না, এই ইসিমগুলো গায়রে মুনসারিফ যে ইসিম, সেই ইসিম কাসরা এবং তানবিন গ্রহণ করে না। গায়রে মুনসারিফ তানবিন এবং কাসরাকে গ্রহণ করে না, এভাবে বললে আর সহজ হয়, তাহলে আপনাদের বুঝতে আর গায়রে মুনসারিফ তানবিন এবং কাসরা গ্রহণ করে না। পরে উস্তাদ লেখা আছে, দাদা না লেখা নাই। তার মানে গায়রে মুনসারিফ যে ইসিমটি হবে সেই ইসিমের শেষে কাসরাও থাকবে না, শুরুতে আলিফ লামও থাকবে না, এরকম একটা কাসরা তানবিন গ্রহণ করে না। শুরুতে আলিফ লাম না, শেষে কাসরাও গ্রহণ করবে না, সেটা তানবিনও গ্রহণ করবে না, এরকম ইসিমগুলোকে বলা হয় মূলত গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ বোঝার জন্য যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে, এটা আমাদের এইবার সংজ্ঞায় আমরা যে ইসিম আসবাবে মানা সরফ, এখানে আইন আছে, সরফ মানে আসরফ এর 9টি সবব থেকে যে কোন দুটি সবব গ্রহণ করবে, অথবা যে ইসিম আসবাবে মানা সরফ এর 9টি সবব থেকে যে কোনো দুটি সবব গ্রহণ করবে। সবব মানে কি? কারণ। 9টি কারণ আছে, সেই 9টি কারণে যে কোনো 2টি কারণ যে ইসমের মধ্যে পাওয়া যাবে, অথবা এমন একটি সবব, অথবা এমন একটি সবব যা দুটি সববের স্থলাভিষিক্ত হয় বা কায়েম মোকাম হয়, যা দুটি সববের স্থলাভিষিক্ত হয়। স্থলাভিষিক্ত
স্থলাভিষিক্ত। যে ইসিম আসবাবে মানাসব এর 9টি সবব থেকে যে কোনো দুটি সবব গ্রহণ করবে অথবা এমন একটি সবব যা দুটি সবব এর স্থলাভিষিক্ত হয়। স্থলাভিষিক্ত হয়, এটা অর্থ কি? এবার আমরা বুঝি সাবাবুন শব্দের সাবাবুন অর্থ কারণ, সবব অর্থ কারণ। সববের জমা হচ্ছে সবব এর জমা আসবাব। এখন আরবি বাংলা সব মিলিয়ে লিখছি না। সববটা আমরা একটু আরবিতে লিখি, কারণ এটা আমাদের আরবিতেই লাগবে, শব্দটা আমাদের আরবিতেই ব্যবহার করতে হবে। হ্যাঁ? শেষ। সবব, দেখেন এই শব্দটাই ব্যবহার হবে, জামউহু সাবাব। আসবাব। সববের জমা কি? আসবাব। আসবাব। আমাদের যে পরিভাষাটা লাগবে আসবাবু মানঈস সরফ। আসবাবু আসবাবে মানে মানঈস আসরফ। সরফ। আসবাবু মানে আসরফ। আসবাবে মানঈস সরফ, এরকম বলতে পারি। আসবাবে মানঈস সরফ। আসবাবে মানঈস সরফ কয়টি? 9টি। আসবাবে মানঈস সরফ কয়টি? 9টি। 9টি। আসবাবে মানঈস সরফ কয়টি? 9টি। 9টি। এই 9টি ইসিম এর যে কোনো একটা ইসিম হলে একটা কারণ পাওয়া গেল। সেই 9টি ইসিম আমরা এখন শিখব। আমাদের কিন্তু এটা শিখতেই হবে, উপায় নাই। 1 নাম্বার, আদল। আমার সাথে পড়বেন, আদল। আদল। আদল এক নম্বর, 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 ওয়াস আদল 2 নাম্বার, নম্বর। ওয়াস। 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 ওয়াস বলতে আমরা সিফাত যে বলেছি সেই সিফাত বুঝতে পেরেছেন? ওয়াস। ওয়াস। আদল ওয়াস। মানে সিফাত। আদল ওয়াস। ওয়াস। আদল ওয়াস। ওয়াস বলতে উস্তাদ, সিফাত। আদল ওয়াস যদি সিফাত বলি হবে? আদল সিফাত এরকম বললে হবে না? আপনারা ওয়াসফ ওয়াস বলবেন বলতে হবে। এই কারণেই যেহেতু এই শব্দটাই প্রয়োগ হয় বেশি। নাহু শাস্ত্রে ওয়াসফ শব্দটা আলাদাভাবে ব্যবহৃত হয় বেশি। ওয়াস। এইজন্য আপনারা ওয়াসফ শব্দটাই আদল বলবেন। ওয়াস। বুঝতে ওয়াস। পেরেছেন? জি। এর আদল জন্য ওয়াস। ব্যাপক আদল ওয়াস। আসবে। তানিস। তানিস বলতে মুয়ান্নাস। তানিস। তানিস বলতে কি? তানিস। শব্দটা মুয়ান্নাস। মুয়ান্নাসে হাকিকি হবে। মুয়ান্নাস হাকিকি। মুয়ান্নাস। আদল ওয়াস। ওয়াস। তানিস। 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 4 তানিস। 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 মারিফা। তানিস। আমরা মারিফা শিখেছি আগে না? মারিফা। জি উস্তাদ, মারিফা মারিফা তো। শব্দটা যদি মারিফা। মারিফা হয় আদল তাহলে সেটা ওয়াস। একটা তানিস। সবব হবে। তানিস। মারিফ। মারিফা। মারিফা। তাহলে 1 নম্বর মারিফা। আদল, 2 মারিফা। নম্বর ওয়াসফ, 3 নম্বর তানিস, 4 নম্বর মারিফা, 5 4 নম্বর নম্বর মারিফা। 5 উজমা। নম্বর 5 নম্বর কি? উজমা। এগুলো কিন্তু আমি ক্লাসে এখন বুঝিয়ে দিব, না থাকলে কিন্তু বোঝা যাবে না। উজমা অর্থ অজিমাতে। অজিমাতে। অনারবি শব্দ অজিমা। যেটা আরবি ভাষায় ব্যবহৃত হয়। এমন আরবি শব্দ, অনারবি শব্দ যে অনারবি শব্দটা আরবি ভাষায় ব্যবহৃত হয়। আদল ওয়াস। আদল ওয়াস। আদল বুঝতে ওয়াস। পেরেছেন? তানিস। মারিফা। তো অর্থাৎ আদল, মারিফা। ওয়াসফ, মারিফা। তানিস, মারিফা, উজমা। অজিমা। হ্যাঁ, অজিমা। 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 অজিমা উস্তাদ 5টা মস্ত হয়েছে ইনশাআল্লাহ। 6 আদল নাম্বার ওয়াসফ। তানিস। জামা। তানিস। মারিফা। 6 অজিমা। নাম্বার অজিমা। অজিমা। জামা। জামা। ثاني جمع ثاني আদল, عجمة ওয়াসফ, ثاني فاست তানিস, عدل. মারিফা, উজমা, জামা। عرفة হ্যাঁ, وجمع واسمع جماعة. عدل وصف تانيث معرفة عجمة جماعة. হ্যাঁ। عدل. 7 নাম্বার عدل তারকিব। وصف تركيب. তারকিব। تركيب.
تركيب عجمة عدل وصف عدل وصف عدل وصف الوصف تأنيث تانيث معرفة معرفة عجمة 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 جماعة تركيب عجمة معرفة عجمة جماعة تركيب عجمة مرة عجمة جماعة عجمة معرفة عجمة جماعة تركيب عجمة جماعة تركيب عدل وصف تأنيث معرفة معرفة عجمة 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 جماعة تركيب عجمة جماعة وزن تركيب عجمة فعل جماعة تركيب عجمة 8 نمبر وزن وزن فعل 8 وزن نمبر فعل وزن وزن فعل فعل 8 نمبر وزن فعل 9 نمبر 8 نمبر وزن فعل وزن فعل 9 وزن ألف وزن فعل ونون زائدتان عادل وصف ألف تأنيث ونون معرفة عجمة جماعة زائدتان تركيب تركيب وزن فعل الألف ألف ونون ألف ألف ونون ونون ألف ونون زائدتان ألف ألف ونون ونون زائدتان زائدة মানে দুইটা আলিফ নুন অতিরিক্ত হওয়া زائدة ألف অতিরিক্ত আলিফ ونون নুন যদি زائدة এই শব্দের সাথে যুক্ত হয় তখন সেটাও একটি কারণ হয় عدل وصف تأنيث معرفة تأنيث معرفة وجمع جماعة تركيب এবার আমরা وزن বুঝি فعل আদল ألف কি ورسول ওয়াসফ কি তানিস কি মারিফা কি উজমা কি জামা কি তারকিব কি ওয়াজনে ফিল কি আলিফ ও নুন জায়দাতান কি এগুলো আমাদের একটু বুঝতে হবে নাকি বোঝা লাগবে না বুঝতে হবে ইনশাআল্লাহ উস্তাদ ألف ونون আদল زائدة زائدة عدل 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 আদল عدل শব্দের عدل বহু অর্থ আছে 9টিরও وصف বেশি অর্থ আছে এখানে মূল عدل অর্থ হচ্ছে وصف এখানে যে আদল এসেছে এই আদলের অর্থ হচ্ছে পরিবর্তিত শব্দ একটা عدل শব্দ অর্থ ছিল এক পরিবর্তন রকমের সেটা পরিবর্তন হয়ে ভিন্নভাবে ব্যবহার হচ্ছে যেমন عدل অর্থ পরিবর্তন শব্দ পরিবর্তন শব্দ عدل অর্থ পরিবর্তন শব্দ عدل عدل আমরুন শব্দ উমার হিসেবে ব্যবহার হয় تركيب وجمع جماعة تركيب وزن فعل الفعل نون আদলে تاني কি বলতে দেন না আপনার কথা কি শুনে না আদল হ্যাঁ পরিবর্তিত শব্দ এই পরিবর্তিত শব্দগুলো সীমিত এই সীমিত শব্দগুলো আমাদের সামনে আসলে আমরা বুঝে ফেলবো যে এটা আদল কিনা আর নাহু শাস্ত্রেও আমরা এই সম্পর্কে বিস্তারিত পড়বো আমরা শুধু নামগুলো বুঝে রাখি যেটা আমাদের খুব বেশি প্রচলিত আসবে প্রচলিত শব্দ আসবে তখন আমরা সেটা বোঝার জন্য একটু সময় ব্যয় করব ঠিক আছে আদল সম্পর্কে বিস্তারিত কোনো আলোচনা এখন করছি না তবে এতটুকু মনে রাখেন আদল মানে পরিবর্তিত শব্দ একটা শব্দ মূল عدل ছিল মানে এক পরিবর্তন রকমের সেটা পরিবর্তন হয়ে আরেকটা ওইটার উচ্চারণ আরেকটা হয়ে গেল যেমন আমরুন শব্দ আমারু হয়েছে আমরুন থেকে কি হয়েছে উমার উমারু 2 নাম্বার ওয়াসফ মানে সিফাত কোন শব্দ যদি গুণবাচক অর্থ বোঝায় গুণ অর্থ বোঝায় এটা কি সবাই বুঝতে পেরেছেন জি উস্তাদ 3 নাম্বার তানিস তানিস মানে মুআন্নাস শব্দটা যদি মুআন্নাসে হাকিকি হয় মুআন্নাসে হাকিকি বুঝতে পেরেছেন জি না উস্তাদ মুআন্নাস হাকিকিটা মুআন্নাসে বুঝায় হাকিকি এখন না বুঝলেও কোনো কিছু করার নাই আগের ভিডিওগুলো দেখে নেবেন একই পড়া বারবার পড়ানো যায় মুআন্নাসে হাকিকি পড়ে বুঝে নেবেন আগে যে ভিডিও পড়ে দেখেছেন না সেটা থেকে দেখে নেবেন মুআন্নাস হাকিকি আগের ভিডিওতে পড়াছিলেন উস্তাদ অবশ্যই পড়িয়েছি সেটা খেয়াল নাই আগের পড়া আগে বলতে গতকালকের পড়া না আমি যখন মুআন্নাসের আলোচনা করেছি তখন এটা পড়িয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন মুআন্নাস হাকিকি কি জিনিস এর একটা উদাহরণ হচ্ছে জায়নাব এটা মুআন্নাসের বাস্তবিক মুআন্নাস তার বিপরীতে পুরুষ মুযাক্কার আছে মানে তার বিপরীত যে শব্দটা আছে সেটা মুযাক্কার আছে মুযাক্কারের বিপরীতে যদি মুআন্নাস থাকে সেটা হচ্ছে মুআন্নাস হাকিকি 4 নাম্বার মাআরিফা মাআরিফা আপনারা চিনেছেন মাআরিফা যে সাত প্রকার ইসিম এই 7 প্রকার ইসিমের মধ্যে মাআরিফা বলতে এখানে শুধু আলমকে বোঝানো হয়েছে কোন ব্যক্তি বা বস্তুর নামকে বোঝানো হয়েছে ভালো করে মনে রাখবেন যে আসবাবে মানা সরফের যে মানে মানা সরফ মানা মানে নিষিদ্ধ সরফ মানে কি এখানে পরিবর্তন হওয়া নিষিদ্ধ পরিবর্তন হওয়া নিষিদ্ধ কি পরিবর্তন হওয়া নিষিদ্ধ যেখানে তানবিন এবং জেরে পরিবর্তন
হওয়া নিষিদ্ধ যেই শব্দ, সেই শব্দ মূলত মানায় সরব। আসবাবুন সবাবুন এর জমা, সবাবুন শব্দের অর্থ কারণ। তাহলে মানা সরবের কারণ সমূহ, আসবাবে মানা সরব অর্থ কি? কারণ সমূহ। মানা সরবের কারণ সমূহ। মানা সরব বলতে কি? এখানে পরিবর্তন হওয়া নিষিদ্ধ যে সমস্ত শব্দ আছে সেই সমস্ত শব্দের কারণগুলো কি? সেই কারণ 9টি। এই কারণের মধ্যে এক নম্বর হচ্ছে শব্দটি আদল হওয়া, 2 নাম্বার ওয়াসফ হওয়া, 3 নাম্বার তানিস ওয়াসফ, হওয়া, 3 নম্বর 4 তানিস হওয়া, নাম্বার 6 নম্বর মারিফা মারাফা হওয়া। হওয়া, 5 মারিফা নম্বর বলতে উজমা এখানে হওয়া, 6 নম্বর জামা হওয়া। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম বোঝানো হয়েছে, আলমকে বোঝানো হয়েছে। 5 নাম্বার উজমা হওয়া। উজমা মানে কি? শব্দটি অনারবি, কিন্তু আরবরা ব্যবহার করতে করতে এখানে আরবি শব্দ হয়ে গেছে। অনারবি শব্দ আরবিতে ব্যবহৃত হওয়া, অনারবি শব্দ আরবিতে ব্যবহৃত হওয়াকে উজমা বলা হয়। বুঝতে পেরেছেন? যেমন আমি উদাহরণ হিসেবে বলি, ইব্রাহিম একটা শব্দ পড়েছেন না? জি। আচ্ছা, ইব্রাহিম শব্দটা মূলত আরবি শব্দ না, হিব্রু ভাষার শব্দ। হিব্রু ইব্রাহিমা ভাষা আর আরবি ভাষা একই ভাষা? না, জি না। ভিন্ন ভাষা। তো ভিন্ন ভাষার এই শব্দটা আরবিতে এখন ব্যবহৃত হয়। সুতরাং অনারবি শব্দ আরবিতে ব্যবহৃত হলে সেটার নাম কি হবে? উজমা। উজমা। এরপরে জামা। জামা তো সবাই বুঝেন? জামা বুঝেন? বহুবচন। হ্যাঁ, বহুবচন। বহুবচন না ওস্তাদ। জি, জামা মুনতাহাল জুমুআ আরেকটা আছে। তারপরে তারকিব। তারকিব আপনারা মুরাক্কাবে বিনাই পড়েছেন না? মুরাক্কাবে বিনাইটাই হচ্ছে তারকিব। বাদি কারাবা, দুইটা ইসিম একত্র হবে, সেটাই হচ্ছে তারকিব। 8 নাম্বার ওয়াজনে ফিল। কোন ইসিম যদি ফিলের ওজনে আসে, কোন ইসিম যদি কার ওজনে আসে? ফিলের ওজনে আসে, তাহলে সেটা কি হবে? উজুনে ফাইল। ওয়াজনে ফিল, ফিলের ওজনে এসেছে। এই ফিলের ওজনে আসে, সেটা কি হবে? আসবাবে মানা সরফের একটা কারণ হবে। এক কারণ একটা পাইলেই উদাহরণ কি দিন। শব্দটা গায়রে মুনসারিফ হবে? না, না, দুটো দুইটা লাগবে। কারণ, দুইটা কারণ এর সাথে যুক্ত হতে হবে। এবার কোন ইসিমের শেষে যদি অতিরিক্ত আলিফ নুন থাকে, আলিফ ও নুন জায়েদাতান মানে কি? আলিফ লাম অতিরিক্ত থাকা। কোন ইসিমের শেষে যদি আলিফ লাম, আলিফ এবং নুন অতিরিক্ত থাকে, তাহলে সেই ইসিমটি গায়রে মুনসারিফ হওয়ার জন্য একটা সবব পাবে। এবার আমরা উদাহরণে আসি। আজকে কিন্তু একটু লং টাইম ক্লাস করার চিন্তা ভাবনা আছে। সবাই প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। প্রথম হচ্ছে আদলের একটা উদাহরণ দেই। আদল যেখানে যেখানে লেখা আছে সেখান থেকেই দেই। আদল যেমন উমারু। উমারু শব্দটা কি ছিল? আমরুন থেকে উমারু। আমরুন থেকে মূলত পরিবর্তন হয়েছে উমারু। বুঝতে পেরেছেন? কার থেকে পরিবর্তন হয়েছে এটা? আমরুন থেকে। মিন আমরিন। এই যে বাও ছিল। এরপরে দেখেন ওয়াসফ, কোন শব্দটা তানিস, এই গুণবাচক শব্দে রূপান্তর হওয়া, গুণবাচক বোঝানো। গুণবাচক তো বোঝেন? গুণ বোঝেন না? জি ওস্তাদ। যেমন সুন্দর, বড়, ছোট এরকম। আহমার, আসওয়াদ পড়েছেন না? আসওয়াদ মানে কি? কালো। আসওয়াদু কালো। আসওয়াদু কালো, এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ এটা আমরা একটু পরে বুঝবো। দেখবেন আমি যখন শেষ করব তখন আপনাদেরকে ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিব এটা কেন এটা হলো। আল্লাহ, নিচে নিচে আসতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় উদাহরণগুলো দেখে। আচ্ছা,
তাহলে আসওয়াদু পেয়েছেন, মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে হাকিকি মানে কি মনে আছে? পুরুষের বিপরীতে যদি মুয়ান্নাস পাওয়া যায়, প্রাণীবাচক পুরুষের বিপরীতে যদি মুয়ান্নাস মহিলা থাকে, তাহলে সেটা কি হবে? মুয়ান্নাসে মুয়ান্নাস হাকিকি। যেমন জাইনাব, জাইনাবের বিপরীত পুরুষ আছে না? হ্যাঁ, অবশ্যই উস্তাদ, জানা যাবে বরাবরে পুরুষ আছে। এটা কি মুয়ান্নাসে হাকিকি? জি, মুয়ান্নাসে বুঝতে পারছি। হাকিকি হলে এটা কি? হ্যাঁ, তাহলে উস্তাদ রহিম, রহিম থেকে রহিমা, তাহলে মুয়ান্নাস হাকিকি হবে জি নাকি? জি, রাহিমা। রাহিমা বলতে শুধু না, যে কোনো মহিলাদের নামই হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। যে না মানে পুরুষ নামে হতে ক্ষেত্রেও মানে ওটা যদি মহিলাও হয় তাহলে মুয়ান্নাস হাকিকি হবে। হ্যাঁ হবে। রাহিমা যদি কোনো মহিলার নাম থাকে তাহলে সেটা মুয়ান্নাস হাকিকি হবে। মারিফা, জি। মারিফা বলতে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হচ্ছে নাম। মারিফা। নাম। এখানে এখানে বাজে লিখে দিয়েছে আলম। আমরা পড়েছিলাম মারিফা 7 প্রকার, তার মধ্যে এক প্রকার আলম। আলম বলতে কি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম। এই মারিফা হলে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হলে তখন এটা কি হবে? একটা কারণ হবে 9টার মধ্যে একটা। গায়রে মুনসারিফ হবে। কি হবে? গায়রুল মুনসারিফ। গায়রুল গায়রে যেমন মুনসারিফ। মুনসারিফ হবে। যেমন মনে করলাম ইব্রাহিম, এক কারণ হবে আর কি। গায়রে মুনসারিফ সরাসরি হবে না, এক কারণ হবে আর কি। গায়রে ইব্রাহিম, গায়রে মুনসারিফ তো দুইটা কারণ মিললে একটা গায়রে মুনসারিফ হবে। হ্যাঁ, জি দুইটা উস্তাদ, জি কারণ না? পাওয়া যাইতে হবে, একটা কারণ হবে। মারিফা থাকলে সেই শব্দটা একটা কারণ পাওয়া যাবে। রুজমা, ইব্রাহিম, ইব্রাহিমটা আবার দিয়ে দিলাম, ইব্রাহিম উদাহরণ হিসেবে দিলাম। জামা শব্দটা যদি জামা হয়, বুঝতে পেরেছেন? তো 5 নাম্বারটা একটু আবার বুঝাবেন, 5 নাম্বারটা বুঝিনি। রুজমা মানে শব্দটি অনারবি ছিল, এখন আচ্ছা আরবি আচ্ছা, ভাষায় না, ব্যবহৃত হয়। অনারবি শব্দ। আরবি ভাষা ব্যবহৃত হয়। অনারবি জি শব্দ উস্তাদ, আরবি বুঝতে ভাষায় পারছি। যদি ব্যবহৃত হয় তাহলে তার নাম হচ্ছে রুজমা। অজবা, জি উস্তাদ, বুঝতে পারছি। ও বুঝতে তো পেরেছেন? মারাফার মধ্যে আরেক নামে মারাফা, এটা তো আসবে না, না? না নির্দিষ্ট না নাম না হলে তো এমনি মারা হইতো। না না, আলিফ লামে মারিফা আসবে না। ওই যে মারিফা 7 প্রকারের মধ্যে শুধু আলমটাই ব্যবহৃত হবে মারিফার মধ্যে। নামগুলো আসবে। জি। জামা, জামা বলতে এখানে কি শব্দটা যদি বহুবচন হয়, বহুবচন। এটার জন্য কিছু নির্দিষ্ট আছে, যেমন মুতাহাল জুমুআ, ফাআইলু, ফাআইলু, রাসাইলু, ফাআইলু, ফাআইলু। এই যে নাসারান, এই কিছু ফাআইলু, নাসারু হবে উস্তাদ। না নাসারু কেন হবে? ফাআইলুর সাথে মিলে ফাআইলু, ফাআইলু, ফাআইলু। আচ্ছা একটাই থাক, সরি। উস্তাদ, এই জামাটা একটু বুঝাই দেন, কারণ জামার ক্ষেত্রে তো সকলটি জামা হবে নাকি না আমরা নির্দিষ্ট কোনো জামা হবে? এই দুইটার ওজন আসতে হবে। একটা হচ্ছে জামউল জামা, জামউল জামা। জামা। জামউল জামা মানে কি? আরবিতে বহুবচন আছে, বহুবচনেরও বহুবচন আছে, বহুবচনের বহুবচন আছে। বহু বচন আছে। এই বহুবচনের বহুবচন যে শব্দগুলো, সেগুলো আমরা অভিধান থেকে জানতে হবে মূলত। সেইগুলো হচ্ছে আসবাবে মানাসিবের একটি সবব, তারকিব। আমরা তারকিব করেছি না? জি উস্তাদ। যেমন বাআলা বাক্কু করেছি না? বাআলা বাক্কু, বাক্য। বাক্কুন পড়ি নাই কিন্তু বাক্কু পড়েছে। ওয়াজনে ফিল, যেমন আহমদ, এই সিমটা ফিলের ওজনে এসেছে। আহমাদু, আলিফ নুন জায়েদাতান, যেমন ইমরান। আইন মিম রা হচ্ছে মূল অক্ষর, তারপরে অতিরিক্ত এসেছে আলিফ আলিফ নুন, এই কারণে এটা মানে শব্দটা উস্তাদ গায়রে মুনসারিফের একটি সবব। লাস্টে অতিরিক্ত যদি আলিফ নুন আসে তাহলে এটা আলিফে নুন ও জায়দাতুন হবে। আলিফ নুন জায়েদাতান জা- হ্যাঁ, ইসিমের শেষে যুক্ত হতে হবে, মনে রাখতে হবে এটা। এখন আমরা শেষে শেষে, জি উস্তাদ। এখন দুইটা সবব একসাথে পাইলে তখন সেটাকে কি বলবো?
গায়রে মুনসারিফ বলবো। বুঝতে গায়রে পেরেছেন? মুনসারিফ। যেমন দেখেন গায়রে উমার, মুনসারিফ। উমার শব্দটা গায়রে মুনসারিফ কেন? এটার মধ্যে একটা সবব পাওয়া গেছে আদল, আর একটা সবব পাওয়া গেছে মারিফা। দুই সবব একত্র হয়েছে না জি একটা ইসমের মধ্যে? সুতরাং জি উস্তাদ। উমারুর শেষে কি দেওয়া যাবে না? ওই যে বলেছিলাম তানউইন উমর এবং তো কাসরা নির্দিষ্ট গ্রহণ মারিফা। করা না, সেটা তানউইন এবং কাসরা দেওয়া যাবে না। কাসরা যদি পায়ও, কাসরা আর পাবে না, বরং সে ফাতহা হয়ে যাবে কাসরাটা। আল্লাহ, আসওয়াদু, আসওয়াদু শব্দটা দেখেন আফআলু এই ওজন গায়রে আসছে না, মুনসারিফ হইছে। ফি'লের ওজনে এসেছে একটা সবব। হুম, আবার এটা কি আসওয়াদ মানে এটা গুণ, গুণ না? কালো। হ্যাঁ, হ্যাঁ সিফাত। দুইটা কারণ একত্র হয়েছে এই ইসমের মধ্যে, এটা কি হবে? মুনসারিফ না গায়রে এটা মুনসারিফ গায়রে হবে? মুনসারিফ হবে। গায়রে গায়রে মুনসারিফ। মুনসারিফ। জাইনাবু, জাইনাবুন না জাইনাবু হবে? জাইনাবু হবে, জাইনাবু। কেন? তানবিন হবে না। কারণ মারিফা হইছে। এক নাম্বার হচ্ছে যে এটা মুয়ান্নাস হয়েছে, মুয়ান্নাস তানিস হয়েছে না, আরেকটা জি হচ্ছে তানিস মারিফা হয়েছে, হয়েছে। 2 নম্বরে তো মারিফা হয়েছে। এই জি উস্তাদ, মারিফা এবং তানিসের কারণে জাইনাবু শব্দটা কি এটা গায়রে গায়রে মুনসারিফ হয়েছে। মুনসারিফ। গায়রে মুনসারিফ। ইব্রাহিম শব্দটি ওয়ানারবি, অনারবি। এই কারণে এটা উজমা। মারিফা। আরেকটা হচ্ছে মারিফা, উজবা উজমা ও মারিফা, মারিফা একত্র হয়েছে, সুতরাং এটা গায়রে মুনসারিফ তাহলে না গায়রে মুনসারিফ? মুনসারিফ হয়েছে। গায়রে মুনসারিফ। এরপরে রাসাইলু, মাসাজিদু, ইলু। মাসাজিদু, জি, মাসাজিদু। পা মাসাজিদু। পা মসজিদ ইলু। গুলো উস্তাদ নাকি? পা ইলু। মাসাজিদ মাসাজিদু। মানে মসজিদ গুলো। এই মাসাজিদু এটা জমা না? জি জামা। উস্তাদ। এই জমাগুলো যদি নির্দিষ্ট কিছু ওজন আছে, সেই ওজনগুলো এর ওজনে আসে। যেমন এখানে এসেছে মাফাতিহু, মাসাজিদু, মাফাতিহু, মাফাইলু, মাফাইলু, ইলু। তাফাইলু হবে। মাফাইলু, ফাআইলু, ফাআইলু, মাফাইলু। সব সব ওজন হবে না, এই যে কয়েকটা ওজন লিখে দিচ্ছি, এই ওজনগুলো আপনারা মুখস্থ রাখবেন। ফাআইলু, মাফাইলু, জামাউল জুমআ, মাসাজিদ। ফাআইলু, মাফাইলু, ফাআইলু, মাফাইলু, মাফাইলু নাকি? মাফাইলু, মাফাইলু, ফাআইলু, মাফাইলু, এইগুলো মূলত দুইটা জমা একত্র মাফাইল। হয়েছে, একটা হচ্ছে জমা আর একটা হচ্ছে জমা মুনতাহাল জুমু'। দুইটা জমা একত্র হয়েছে, এখানে জমা হলো একটা কারণ। এই যে আমরা পড়েছি না, এমন দুটি সবব যা, এমন একটি সবব যা দুটি সববের স্থলাভিষিক্ত, ওটা আমরা পড়বো ইনশাআল্লাহ। এটা নয় সবব। এই 9 সববের বাকিটা একটু পড়ে নিই, তারপরে আমরা ওই এক সবব দুই সবব হবে কি হবে সেটা আমরা পড়বো। তারকিব, বাআল বাক্কু, বাআল আর বাক্কু দুইটা মিলিয়ে তারকিব হয়েছে না, সুতরাং এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ হবে? গায়রে মুনসারিফ হবে। গায়রে মুনসারিফ হবে কখন? এটা তারকিব একটা একটা সবব পাওয়া গেছে, আর একটা হচ্ছে এটা মারিফা, এই কারণে এটা গায়রে মুনসারিফ। ওয়াজনে ফাইল আহমাদু, আহমাদুন না আহমাদু? আহমাদু হবে উস্তাদ, কারণ আহমাদু মারিফা এটা হয়েছে। ওয়াজনে ফাইল, ফাইলের ওজনে এসেছে। আরেকটা কি? হামদুন মানে মারিফা, কি? প্রশংসা না, এটা একটা গুণ। গুণ, সুতরাং সিফাত। সিফাত এবং সিফাত ওয়াজনে হবে ফাইল উস্তাদ। একত্র হয়েছে, সুতরাং আহমাদু শব্দটা গায়রে মুনসারিফ হবে। ইমরান এক নম্বর হচ্ছে মারিফা হয়েছে, দুই নম্বর শব্দের শেষে এই মারিফার শেষে আলিফ নুন আলিফ নুনুল অতিরিক্ত হয়েছে, জায়দাতানি। আলিফ নুন জায়েদাতান হয়েছে, সুতরাং এই ইমরান শব্দটা কি হবে? গায়রে মুনসারিফ না মুনসারিফ হবে? গায়রে গায়রে মুনসারিফ। মুনসারিফ। গায়রে মুনসারিফ হবে। এটা বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, জি উস্তাদ, এমন একটু একটু কিছু বুঝতে ইসিম আসছে আছে ইনশাআল্লাহ। যেই ইসিমগুলো এক সবব দুই সববের স্থলাভিষিক্ত হয়। এমন কিছু তাদেরকে গায়রে ইসিম আছে মুনসারিফ বলে। যেগুলো এক সবব দুই সববের স্থলাভিষিক্ত হয়, এরকম ইসিম হচ্ছে 3টি। মনে রাখবে আপাতত, এইটা মনে রাখলেই যথেষ্ট। এমন ইসিম
এমন ইসিম আচ্ছা এমন এখানে একটি লিখে দিতে সবক হবে যা দুটি সবকের যেভাবে দ্বারা আছে বিশিষ্ট এভাবে হয়। রাখলে হবে না। এমন ইসিম যা এক সবব দুই সববের স্থলাভিষিক্ত হয়। এমন ইসিম যার এক যা সবব দুই সবকের দুই সববের স্থলাভিষিক্ত হয়। তলা বিশিষ্ট হয়। এক সবব দুই সববের স্থলাভিষিক্ত হয় এমন ইসিম তিন প্রকার, এরকম লিখলে আরো সুন্দর হবে। এক সবব দুই সববের স্থলাভিষিক্ত হয় এমন ইসিম কয় প্রকার? তিন প্রকার। তিন আপাতত প্রকার। লেখেন। এরপরে আরেকটু বড় যখন হবে জামিউদ দুরুসুল আরাবিয়া বা এরকম যখন ব্যাকরণের কিতাবগুলো পড়বেন, নাহউর কিতাবগুলো পড়বেন, তখন আপনারা আরো বিস্তারিত পড়বেন। আপাতত যতটুকু হচ্ছে এতটুকু মনে রাখলে যথেষ্ট হবে। এক নাম্বার আলিফে মামদুদা। এক নাম্বার কি? আলিফে মামদুদা। ممدودة এটা পড়ছিলাম জানি মামদুদা কোথায়, জানেন তো? খেয়াল আসতেছে না। পড়িয়েছিলাম। এটা জি, বারবার খেয়াল পড়া নাই যায় না। উস্তাদ, আলিফে মামদুদা আছে, মনে আছে? খেয়াল নাই উস্তাদ, কিন্তু আপনি এখন কইতাছেন একটু খেয়ালে আসতেছে। আলিফে মামদুদা। দুই নাম্বার আলিফে মাকসুরা। سورة হ্যাঁ মাকসুর, হ্যাঁ পড়াইছিলেন এই ভিডিওতে আছে আলিফে মাকসুরা। আলিফে মাকসুর। তিন নাম্বার জামা قف মুনতাহাল জুমু'। জামা তিন নাম্বার কি? মুনতাহাল জুমু, জামা جمع মুনতাহাল জুমু, জামা মুনতাহাল জুমু। জুমু'। جمع منتهى শব্দটা যদি الجمع বহুবচন হয়, বুঝতে পেরেছেন? এবং তারও যদি বহুবচন থাকে, এই বহুবচনের যদি বহুবচন থাকে, তাহলে সেই শব্দটা কি হবে? এক সবব দুই সববের কাইমুকাম হবে। একটা হচ্ছে সে জমা হবে, বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে জামা মুনতাহাল জুমু' হবে। দুইটা জমা একসাথে হয়েছে, এজন্য এটাকে কি বলা হবে? গায়রে গায়র মুনসারিফ মুনসারিফ। বলা হবে। উস্তাদ আলিফে মামদুদা কাকে বলে একটু বুঝাই দেন। আলিফে মামদুদা, আলিফে মাকসুরা, পিছনের ভিডিওটা দেখে নেবেন। এক পড়া যদি বারবার বলতে হয়, বলেন তো, তাহলে এখন তো পিছনের দিক চলে যাচ্ছে। পিছনের ভিডিও দেখে নেবেন, দেখে সব ঠিকঠাক করে নেবেন। বেশি সময় নাই এখন। এরপরে একটা পড়াইতে এত সময় লেগে গেছে। جمع জি, جمع جمع হয় এটা একটু ভালো হবে। জামা মুনতাহাল জুমু'। জামা মুনতাহাল জুমু। জুমু'। বহুবচনের বহুবচন হয়। জামা নেটে কথা আসতেছে না। কিছুই বুঝি নাই। জামা উস্তাদ বলতে মুনতাহাল জামা জুমু'। মুনতাহাল জুমু, এর বুঝাই একটা দেন। এর এই যে কিছু ওজন লিখে দিয়েছিলাম, এই ওজনে কোন শব্দ আসলে সেই জমাটা বহুবচনের বহুবচন হয়। এবার বুঝেছেন? ফাআইলু। ফাআইলু ওজনে যদি যেমন আসছে রাসাইলু, রাসাইলু, মাফাইলু, মাসাজিদু। আমি বুঝি নাই, কিছু কি বলতেছেন আল্লাহই জানে। কিছুই শুনতে পারছি না আসলে। মাসাজিদু। ওরা নেট সমস্যা বুঝছেন উস্তাদ, ঠিক আছে আপনি দেখলে এখন আছে। আপনারা কি বুঝতে পেরেছেন জামা মুনতাহাল জুমু' কি জিনিস? জি উস্তাদ।
আলিফে মামদুদা বোঝেন নাই? জি না ওস্তাদ। হরফে মাদার পরে একই শব্দ যদি হামজা আসে তাহলে সেটা কি হয়? সেই আলিফটা কি হয়? আলিফে আলিফে মামদুদা মামদুদা হয়। হয়। জি যেমন ওস্তাদ, বুঝতে পারছি। যেমন হামরাউ, হামরা, এগুলো যদি পিছনের আপনারা গুলো উদাহরণ আবার দিছিলেন। জারকাউ, আরেকটা উদাহরণ দিয়েছিলাম আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা, খাড়া আলিফের পরে যদি ইয়া থাকে সেটা কি হয়? স্বাভাবিক অবস্থায় আমরা সেটা আলিফে মাকসুরা ধরে নেই। ওগুলা আলিফের পরে যদি ইয়া থাকে তাহলে হ্যাঁ, ওস্তাদ আলিফে মাকসুরা হবে। জি। খারা আলিফে